আজকের প্রথম খবরটা হলো 5.6 রিক্টার স্কেলে কেঁপে উঠল অসম। ভূমিকম্পে কাঁপল রাজ্য। বুধবার সকাল 11টা 6 মিনিটে কম্পন অনুভূত হয়। অসম সহ উত্তর পূর্বের বিভিন্ন অঞ্চল কেঁপে উঠে। কম্পনের মাত্রা ছিল 5.6 রিক্টার স্কেল। উৎপত্তিস্থল ছিল ভারত মায়ানমার সীমান্তের মণিপুরের ইয়ারিপোক এলাকায়। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, গত 27 ফেব্রুয়ারি মধ্যরাতে প্রবল ভূমিকম্প অনুভূত হয় রাজ্যে। আজকের পরবর্তী খবরটি হলো সোনাই রোড আশুতোষ লেনে চুরি, লুট, নগদ টাকা সহ স্বর্ণালংকার। সোনাই রোড আশুতোষ লেনে চুরির ঘটনা সংঘটিত হয়। চোরের দল নগদ অর্থসহ সোনার অলংকার হাতিয়ে নেয়। জানা যায়, শিলচর সোনাই রোড আশুতোষ লেন 19 নং সুমন দে বারাটের সঞ্জয় শীলের ঘরে চোরের দল হানা দিয়ে নগদ 22,000 টাকা ও একটি মোবাইল সহ সোনার অলংকার লুটপাট করে। সঞ্জয় শীল জানান, সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের কাপড় বাসনপত্র সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে এবং দেখতে পান আলমারি খোলা ও ঘরের দরজা ভাঙ্গা। তখন আর বুঝতে দেরি হয়নি। তিনি সঙ্গে সঙ্গে আলমারিতে খুঁজে দেখেন নেই সোনার অলংকার ও নগদ অর্থ। এ খবর আশেপাশের লোকজন সহ রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে খবর দেন। ঘটনাটির খবর পেয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে বলে জানা যায়। আজকের পরবর্তী খবরটি হলো বিদ্যুৎ সংশোধনী বিল ও স্মার্ট মিটার প্রতিবাদে দিল্লিতে জাতীয় অভিবর্তন। বিদ্যুতের বেসরকারীকরণ জোর করে জনবিরোধী প্রিপেইড স্মার্ট মিটার প্রতিস্থাপন ও কর্পোরেটর গোষ্ঠীর স্বার্থে বিদ্যুৎ সংশোধনী বিল আইনে পরিণত করার সরকারের নিরন্তর চক্রান্তের বিরুদ্ধে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার দিল্লির শাহ অডিটোরিয়ামে দেশের 24টি রাজ্যের সহস্রাধিক বিদ্যুৎ গ্রাহকদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ জাতীয় অভিবর্তন অনুষ্ঠিত হয়। সংগঠনের সর্বভারতীয় সভাপতি স্বপন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অভিবর্তনের উদ্বোধন করেন অল ইন্ডিয়া পাওয়ার ইঞ্জিনিয়ার ফেডারেশন অধ্যক্ষ শৈলেন্দ্রনাথ দুবে। তিনি বলেন, দেশের কোটি কোটি গ্রাহক, কৃষক ও লক্ষ লক্ষ বিদ্যুৎ কর্মচারীর স্বার্থকে সম্পূর্ণ জলাঞ্জলি দিয়ে একমাত্র কর্পোরেটর গোষ্ঠীর মুনাফার স্বার্থে সমগ্র বিদ্যুৎ খণ্ডকে বেসরকারি মালিকের হাতে তুলে দিতে একটার পর একটা ষড়যন্ত্র রচনা করা হচ্ছে, যা দেশের জনতা এখন ভালোভাবে উপলব্ধি করতে পারেনি। সরকারের এই ভয়ঙ্কর ষড়যন্ত্রকে একমাত্র বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারীদের যৌথ আন্দোলনই প্রতিহত করতে পারবে। উল্লেখ্য, মঙ্গলবার অ্যাসোসিয়েশনের উদ্যোগে 1.5 সহস্রাধিক গ্রাহক সংসদ অভিযানে যন্তর মন্তরে সমবেত হয়ে 3 ঘণ্টা বিক্ষোভ প্রদর্শন করে। দিল্লির এই আন্দোলনের কার্যসূচিতে অসম থেকে প্রায় 2 শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন। আজকের পরবর্তী খবরটি হলো ঘুষ নিতে গিয়ে গ্রেফতার এসিএস অফিসার। সরকার কঠোর পদক্ষেপ করার পরও রাজ্যে ঘুষ কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। ব্যাপক হারে ধরপাকড়ের পরও বাড়তি কামাইয়ের পথ বন্ধ করতে নারাজ সরকারি একাংশ কর্মী বা আধিকারিক। এবার ঘুষ নিতে বিপদে পড়লেন এসিএস অফিসার গৌরব শেখর দাস। তাকে দুর্নীতি দমন শাখা গ্রেফতার করেছে। বজালী জেলা কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার ছিলেন গৌরব শেখর দাস। 50,000 টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন তিনি। আজকের পরবর্তী খবরটি হলো রেল স্টেশন থেকে হেরোইন বাজেয়াপ্ত, আটক 2 জন। শিলচর রেল স্টেশন থেকে হেরোইন বাজেয়াপ্ত করল পুলিশ, পাশাপাশি আটক 2 পাচারকারীকেও। মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলচর রেল স্টেশন থেকে 2 জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে 3টি সাবানের কেস থেকে 38 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে। আটক করা 2 জন ব্যক্তি হল রকিবুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। আজকের পরবর্তী খবরটি হলো পাকিস্তানে বিস্ফোরণ, মৃত্যু 21 জন। খাইবার পাখতুনখোয়া সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলার ঘটনা ঘটল। 2 জন সন্ত্রাসবাদী বিস্ফোরক বোঝাই 2টি গাড়ি নিয়ে সেনা ক্যাম্পে ঢুকে পড়ে, যার ফলে 2টি বিশাল বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে 21 জন নিহত হয়েছেন এবং 30 জন আহত হয়েছেন। সন্ত্রাসবাদীরা গুলি চালাতে চালাতে সেনা ক্যাম্পে প্রবেশ করছিল। সৈন্যরা তাদের হত্যা করলেও ততক্ষণে ঘটে গিয়েছে ভয়ানক ঘটনা।
আজকের পরবর্তী খবরটি হলো পাতারকান্দিতে এনএইচএম কর্মীদের কর্মবিরতি অব্যাহত। সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিজেদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে 3 দিনের কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জাতীয় স্বাস্থ্য মিশন অর্থাৎ এনএইচএম এর কর্মীরা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই ধর্মঘটের দ্বিতীয় দিনে অর্থাৎ বুধবার হাসপাতাল চত্বরে জড়ো হয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাদের প্রধান 3 দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে বিভাগীয় শূন্য পদে বিশেষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান এনএইচএম কর্মীদের চাকরি স্থায়ী করা, সপ্তম পে কমিশনের সুপারিশ অনুসারে বেতন কাঠামো নির্ধারণ করা এবং 2016 সালের জানুয়ারি থেকে বকেয়া বেতন প্রদান, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক সমান কাজের সমান বেতন নীতি কার্যকর করে সরকারি সব ধরনের সুযোগ সুবিধা প্রদান। বুধবার সকাল থেকেই স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক, নার্স, মেডিকেল ও প্যারামেডিকেল কর্মী, ল্যাব টেকনিশিয়ান সহ এনএইচএম এর বিভিন্ন পদের কর্মীরা কাজে যোগ না দিয়ে হাতে প্লেকার্ড নিয়ে প্রতিবাদ জানান। এ নিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমের কাছে তারা তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, করোনা মহামারীর সময় থেকে শুরু করে প্রতিটি সংকট মুহূর্তে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, অথচ সরকার তাদের ন্যায্য দাবি পূরণে উদাসীন। ফলে নিজেদের অধিকার আদায়ে তারা এই 3 দিনের কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন। এনএইচএম কর্মীদের এই ধর্মঘটের ফলে পাতারকান্দি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা প্রায় অচল হয়ে পড়েছে। আজকের পরবর্তী খবরটি হলো ভারতে থেকেও লাভ নেই, বিচার শুরু হবেই, হাসিনাকে চরম হুঁশিয়ারি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সুর চড়ালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেন, হাসিনা বাংলাদেশে থাকুক বা না থাকুক, উনি ভারতে থাকা অবস্থাতেও আমরা বিচার প্রক্রিয়া শুরু করে দিতে পারি। সরকারি চাকরিতে সংরক্ষণ পদ্ধতির সংস্কার নিয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে। সেই আন্দোলন ক্রমেই বৃহত্তর আকার নেয়। আন্দোলনের চাপে 2024-এর 5 আগস্ট দেশ ছাড়েন হাসিনা। পরবর্তীতে আশ্রয় নেন ভারতে। এরপর থেকে বাংলাদেশের দায়িত্ব সামলাচ্ছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। তিনি ক্ষমতায় বসতেই হাসিনার বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আনেন, যার মধ্যে অন্যতম আন্দোলন দমনের জন্য হাসিনা সরকার বহু মানুষকে বন্দী করেছে এবং হত্যাও করেছে, যা মানবতার বিরুদ্ধে বিরাট অপরাধ হিসাবে চিহ্নিত করে তার বিরুদ্ধে বিচার শুরু করতে চায় ইউনূসের সরকার। আজকের পরবর্তী খবরটি হলো বিজেপিকে জেতাতে গুটি সাজাচ্ছে আরএসএস। দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানার পর এবার বিহারে চক ভাগবতের। বিজেপিকে জেতাতে বারবার ব্যাট করে আরএসএস, চালিয়ে খেলে নির্বাচন গনিয়ে এলেই। হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লির পরে এবার বিহারের বিধানসভা ভোটে বিজেপি তথা এনডিএর জয় সুনিশ্চিত করতে আরএসএস একেবারে টি-20-র মেজাজে। সাম্প্রতিক খবর, এবার বিহার সফরে যাবেন সরসংঘ চালক মোহন ভাগবত। বৃহস্পতিবার বিহারে যাচ্ছেন ভাগবত। সুপৌল জেলায় সরস্বতী বিদ্যামন্দিরের নতুন ভবনের উদ্বোধনের পাশাপাশি আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার। বিধানসভা ভোটের আগে তার এই সফরে নীতিশ কুমারের রাজ্যে জল্পনায় ইন্ধন জুগিয়েছে। বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা আগামী অক্টোবর-নভেম্বর মাসে। বিজেপির মতে প্রস্তুতির অঙ্গ হিসাবে 3টি বিষয়ে জোর দেওয়ার নীতি নিয়েছে আরএসএস। প্রথমত, অনিচ্ছুক ভোটারদের চিহ্নিত করা। দ্বিতীয়ত, কোন বিষয়গুলিকে ভোটের প্রচারে গুরুত্ব দেওয়া হবে তা ঠিক করা। তৃতীয়ত, এমন ঘটনা বা বিষয় খুঁজে বের করা যেগুলি বিজেপির পক্ষে বা বিপক্ষে যেতে পারে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।